প্রাণেরই রাসূল তুমি শাফাআতের মূল। সুবহানাল্লাহ। প্রিয় নবী শাফাআতের মূল, কোনো সন্দেহ আছে? আমাদের জন্য নবী লাগবে, অনেকের জন্য নবীর প্রয়োজন নাই। তারা মনে করে তারা নিজেরাই পার হয়ে যাবে। দুনিয়াতে চলতে গেলে ওসিলা লাগে, মাধ্যম লাগে, আমরা দেখার জন্য চোখ লাগে, ঠিক না বেঠিক? কথা বলবেন আমার সাথে। ধরার জন্য হাত লাগে, চলার জন্য পা লাগে, শোনার জন্য কান লাগে, ঠিক না বেঠিক? আমরা অনুদান পেতে হলে এমপি লাগে, মন্ত্রী লাগে, সিগনেচার লাগে, ঠিক না বেঠিক? আমরা যদি কোর্টে দাঁড়াই, ন্যায় বিচার পেতে হলে উকিল লাগে, ঠিক না বেঠিক? দুনিয়া ওসিলা ছাড়া চলে না, দুনিয়াতে ওসিলা লাগে, ওসিলা ছাড়া দুনিয়ায় চলে না। বসার জন্য চেয়ার লাগে, চলার জন্য রাস্তা লাগে, দুনিয়া সবকিছুই ওসিলা নির্ভর। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে নিজে প্রকাশ হতে পারতেন বান্দার কাছে, সরাসরি প্রকাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিলেন নবী রাসূলের মাধ্যমে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে সৃষ্টি করার পর কুল কায়নাতের সব কিছু সৃষ্টি করেছেন। যখনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সকল ফেরেশতা সবাইকে একত্রিত করলেন, সবাইকে বললেন, যাও তোমরা আমার আদমকে সিজদা দাও, সম্মান করো, তাজিম করো, রেসপেক্ট করো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা। আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো, সবাই আদমকে সম্মান করলেন, সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস অহংকার করলো, নিজেকে পরিচয় দিল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি শ্রেষ্ঠ, আদম নিকৃষ্ট। এটা বলতে না বলতে আল্লাহ বলেন, আমি নির্ধারণ করব কে শ্রেষ্ঠ কে নিকৃষ্ট। তুমি কিভাবে নির্ধারণ করতে পারো? তোমার কিসের অহংকার? যা অহংকার আমি আল্লাহর, আমি স্রষ্টার, আর কারো অহংকার থাকতে নেই। আমি যেটা বলি সেটাই তোমাকে মানতে হবে। আমার হুকুম ছিল আদমকে সিজদা করা, এক বাক্যে তুমি আদমকে সিজদা করার দরকার ছিল, কেননা আমার হুকুম তোমার উপর ফরজ। আমি যেটা বলি তোমাকে সেটাই মানতে হবে। আমি ডান বললে ডান, বাম বললে বাম, উপর বললে উপর, নিচ বললে নিচ। তুমি সেটা না মেনে নিজের প্রশ্ন করো, আমার সাথে তর্ক করো। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইবলিসকে লানতের পর্দা, অভিশাপের পর্দা পরিয়ে দিলেন। হে ইবলিস, তুমি তো আগে থেকে কাফের ছিলাম, তুমি তো আগে থেকে শয়তান ছিলা, বেঈমান ছিলাম, তোমার অন্তরটা আমার দিকে ছিল না। যদি তুমি সত্যিকার অর্থে আমার জন্য সিজদা করতা, সত্যিকার অর্থে আমাকে ভালোবাসতা, মন থেকে যদি তুমি আমাকে চাইতা, তাহলে আমি যেটা বলি তুমি সেটাকে সম্মান করতা, আমার হুকুম তুমি পালন করতা, আমার হুকুম তুমি মান্য করতা। কিন্তু তুমি আমার হুকুমের উপরে খবরদারি দেখে তুমি বলছো আদম তোমার থেকে নিকৃষ্ট, তুমি সিজদা করতে পারবে না। যাও, আমি কিয়ামত পর্যন্ত সবার জন্য শিক্ষা করে রেখে দিলাম, যারা আমার আদম নবীকে মানলো না, না মানার কারণে, আমি আল্লাহর হুকুম না মানার কারণে এই ইবলিসকে আমি কাফের বানিয়ে দিলাম। যুগে যুগে যারা নবী রাসূলকে মানবে না, নবী রাসূলের সম্মান করবে না, নবী রাসূলের সাথে বেয়াদবি করবে, তারা ইবলিসের অনুসারী হবে, কাফের হিসেবে সাব্যস্ত হবে। এটা কোন মোল্লার, মুফতির, কোন মোল্লার ফতোয়া নয়, মুফতির ফতোয়া নয়, স্বয়ং রব্বুল আলামিনের কোরআন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা কারো বানানো কাহিনী নয়। তাহলে বলছিলাম আল্লাহর হুকুম সবাইকে মানতে হবে। যদি আমরা আল্লাহকে চাই তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। ওই